নমস্কার বন্ধুরা, রোজের মতোই হাজির হলাম। আজকে লাউয়ের একটা রেসিপি শেয়ার করব। লাউগুলো আমি একদম কুচিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর সাথে দুটো মাঝারি মাপের আলু ডুমো ডুমো করে কেটে দিয়েছি। একটু বড় সাইজের কেটেছিলাম আলুগুলো, কেননা লাউ তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু একটু বড় মাপের কেটেছি। আর এদিকে ফোড়ন হিসাবে কালো জিরে, তেজপাতা আর পেঁয়াজ ভেজে নেব। এই রেসিপিটা মাছের মুড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে নানা রকমভাবে করা যায়। শুধু ট্যাংরা, লাউ আর এই মশলা দিয়েও করা যায়, আবার শুধু চিংড়ি দিয়েও করা যায়। ট্যাংরা মাছ দিয়ে করলে দারুণ স্বাদের হয় লাউয়ের এই রেসিপিটা। আমি এদিকে কালো জিরে, তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে কিছুটা ভেজে নিলাম। আর লাউটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি এবং এটা ধুয়ে আমি জল ঝাড়িয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছি। আলু আর লাউ একসাথে ধুয়ে এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে ভালো মতো ভেজে লাউটা এর মধ্যে, লাউ আর আলু একসাথে দিয়ে দিলাম। সমস্ত মশলা আর ফোড়ন, পেঁয়াজ, আলু, লাউ সব একসাথে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করব, কেননা লাউয়ের থেকে এমনিতেই প্রচুর পরিমাণে জল ছাড়ে। আর লাউয়ে কখনোই আলাদা জল লাগে না, লাউয়ের জলেই লাউ সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে আমি 2 চামচ জিরে গুঁড়ো বা জিরে বাটা দেবেন, আমি গুঁড়ো দিয়েছি, 1.5 চামচ হলুদ, আর চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো ছিল দিয়ে দিয়েছি। আলাদা করে ভাজিনি, কেননা আলাদা করে ভাজলে খুব শক্ত হয়। লাউয়ের সাথে এটা একসাথে কষিয়ে নেব মশলা দিয়ে। মশলা মানে এর মধ্যে পেঁয়াজ, তেজপাতা, কালো জিরে ফোড়ন ছিল। আর বাটা মশলা মানে এখানে জিরে গুঁড়ো দিয়েছি বা জিরে বাটাও দিতে পারেন। এর মধ্যে 1 ইঞ্চি 2 টুকরো আদা আর 2টো ছোটো এলাচ বেটে এর মধ্যে বাটা মশলা হিসাবে দেব। এই চিংড়ির সাথে ভালো মতো লাউটা কষিয়ে নেওয়ার পর আদা আর এলাচ বাটা এর মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলার প্যাকেটেও দিতে পারেন, তবে আদার সাথে এলাচ বেটে দিলে লাউয়ের সাথে এটা খুব টেস্টি হয়। লাউয়ের থেকে প্রচুর জল ছাড়ে, এই রকমই দেখতে হয়েছিল। এইটাই ছিল ফাইনাল লুক। একদম জল শুকনো হয়ে গেছে, আলাদা করে জল দেওয়া হয়নি। লাউয়ের জলে লাউটা সিদ্ধ হয়েছে, দারুণ টেস্টি হয়। আমি দনরা রোজের মতোই হাজির হলাম আজকে লাউয়ের একটা রেসিপি। এটা ট্যাংরা মাছ দিয়ে খুব সুন্দর হয়, ট্যাংরা বা মাছের মাথা দিয়ে দারুণ সুন্দর হয়। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে।